আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছি। আজকে আপনাদের সামনে একটি উপহার আমি খুলে দেখব। আমার এক আপা আজকে বিকেলে আমাকে একটা উপহার দিয়ে গেছে। উপহারটা যদিও ছোট মনে হয়, ছোট লাগতেছে, কিন্তু আমার কাছে এটা অনেক বড়। কারণ একজন খুশি হয়ে আদর করে দিছে। ছোট হইলেও এটা অনেক, সামান্য হইলেও কিন্তু অনেক। উনি একজন লেখিকা। লেখিকা যেহেতু দিছে, তাহলে তো মনে হয় বই হবে। আর বই উপহার দেওয়া খুবই ভালো। আমি আজ পর্যন্ত কাউকে দিতে পারি নাই। আর উনি যেহেতু লেখক মানুষ, লেখিকা মানুষ, লেখে নিজের হাতে লেখা, নিজের হাতে লিখে আমার দিয়ে গেছে। আবার যাওয়ার সময় বলতেছে, ভাই এটা কিন্তু পড়বেন, পড়তে হবে কিন্তু। এসার নামাজের পরে হঠাৎ করে মনে হয়েছে যে উনি তো আমাকে একটা বই দিয়ে গেছিল। দেখি তো, বই দিয়ে গেছিল বলতে বুঝতে পারছি যে বই যেহেতু লেখেকা, যেহেতু উপন্যাস লেখে, গল্প লেখে, কবিতা লেখে, যে মাশাআল্লাহ বই, একটা সুন্দর বই। ওনার নামটা আমি যতদূর জানি যে ঝর্ণা বেগম। বইয়ের নাম যে কি, হ্যাঁ বইয়ের নাম হইল বেলা ভূমি ঝর্ণা বকুল। মানে আপার নাম ঝর্ণা, সেটা আমি জানি। এই যে বেলা ভূমি ঝর্ণা বেকুল, ঝর্ণা বকুল, খুব সুন্দর একটি বই, কিন্তু আমি এখনো পড়ি নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বেলা ভূমি ঝর্ণা বকুল উৎসর্গ করলো যাদের নামে, আমার জহরুল কাকা, উকিল বাবা এবং ফিরোজ কাকাকে, তাদের দুইজনকে উৎসর্গ করে রাখছে। বইটা ভালোই আছে, ইনশাল্লাহ পড়বো, আমি পরে দেখবো। এখন তো আর পড়ার সময় না, পরে তো আপনাদেরকে শোনাতে পারবো না, অন্য এক সময় পড়বো। আর ঝর্ণা আপাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপা, এত সুন্দর একটা বই আমাকে উপহার দেওয়ার জন্য। আপনার নিজের হাতের লেখা, পড়বো, পরে আপনাকে আমি জানাবো ফোন করে। আপনার ফোন নাম্বার অবশ্যই আমার কাছে আছে। আর যদি আবার কখনো দেখা হয় তাহলে সামনাসামনি ধন্যবাদ দিব। এবং আমার ভিউয়ার্স যারা আমার ভিডিওটা দেখতেছেন, ইউটিউব থেকেই হোক আর ফেসবুক পেজ থেকেই হোক, সবাই ঝর্ণা আপার জন্য একটু দোয়া করবেন। এবং আমিও তো ঝর্ণা আপার জন্য, আর ঝর্ণা আপা আরো ভালো ভালো বড় বড় বই লিখুক এবং ভালো কবি উপন্যাসিক হোক। আপার জন্য দোয়া রইল এবং সবার জন্য দোয়া রইল।